আমরা নংখ, যার আরেক নাম মরিফাতং, এর সামিট পয়েন্টে আসতে পারছি। সকাল প্রায় 6টা বাজে, আমরা ঘুম থেকে উঠলাম। অন্ধকার কিছু দেখা যায় না। আজকে তৃতীয় দিনের সকাল, আমরা সবাই ঘুম থেকে উঠলাম। এই যে এটা ছিল আমাদের ঘুমানোর জায়গা। আমরা এখন আছি খিদুপাড়া অথবা লেংক্লাং পাড়ায়। তো একটু বাইরের ভিউটা দেখাই। এই যে সকাল সকাল একটু বের হইলাম, পায়ের কাছে কি করবে। লেংক্লাং অথবা খিদুপাড়া থেকে এখন আমরা মেন্দাং পাড়ার দিকে যাচ্ছি।
Mày to mày. Nè. Nó cũng mềm hơn nữa. Ta. আমরা টুয়াইন খাল ধরে অনেক দূর যাচ্ছি, তো যেতে যেতে একটা ঝিরি কানেক্ট হয়েছে এই যে এ পাশে, এটা হচ্ছে পানঝিরি, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে টুয়াইন খাল। হাঁটতে হাঁটতে আমাদের পথ আবারও দুই দিকে চলে গেছে। তো আমরা একটু আগে পানঝিরি দেখছি আর টুয়াইন খাল, এখন হচ্ছে ট্রেল দুই পাশে ডিভাইড হয়ে গেছে। এদিকে হচ্ছে টুয়াইন খাল চলে গেছে আর এদিকে হচ্ছে নারকেল ঝিরি। আমরা হচ্ছে এদিক দিয়ে যাব। Nal kiri kiri akan tiga kan kabu amra. Menglek hotong si don dom koi. Si tơi đậu ran ô. Menglek hotong si don dom koi. Si tơi đậu ran ô. Si rui ingli cái pangayong si tơi cô đậu ran koi. Ingli thung ton si chẳng lâu. Chẳng lóng thung kêu đi ôi rô. Ô cóm klem oi. Iya sih. হ্যাঁ ঠিক আছে, শেষ। দাদা দুজন একসাথে গান, হ্যাঁ দুজন একসাথে ধরেন। না কান গায়ে পারে না।
আর ধরতে হবে? আর ধরা লাগবে না ভাই, আসবে না। আসেন। আমরা টোয়াইন খালের একটা সোর্স নারকেল ঝিরি ধরে ট্র্যাক করে একটা আগা পর্যন্ত পৌঁছাইছি। তো এখান থেকে রাস্তায় দুই দিকে ডিভাইড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে নারকেল ঝিরির বাকি অংশ, আর এইদিকে যে উঁচু রাস্তাটা এটা চলে গেছে মেনতাংপাড়ার দিকে। তো আমাদের আজকের মরিফা সামিট করার জন্য প্রথমে মেনতাংপাড়ার দিকে যাওয়া লাগবে। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা মেনতাংপাড়ার দিকে যাব, পাড়ায় যেয়ে আবার কথা হবে। আমরা এখন খাড়া উপরের দিকে মেনতাংপাড়ায় উঠতেছি। নিচে যখন ছিলাম তখন এলিভেশন ছিল 1470। তো মেনতাংপাড়াটা আনুমানিক 2100 ফিট উঁচুতে। তো আমাদের প্রায় 700 ফিটের মতো হাইট গেইন করা লাগবে। আর এই রাস্তাটা পুরোটাই অনেক খাড়া। তো একটা সুবিধা আছে, সময় কম লাগবে, কিন্তু উঠতে একটু কষ্ট হচ্ছে। এখান থেকে ভিউ আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর ট্রেলটা হচ্ছে এরকমই, এই ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে, যেটা ধরে উঠতে থাকলে এক সময় মেনতাংপাড়ায় যেয়ে পৌঁছাবো আমরা। খাড়া পথ ধরে আস্তে আস্তে হঠাৎ করে উঠে তাকাই দেখি আমরা পাড়াতে চলে আসছি। এই যে সেই মেনতাংপাড়া। হ্যাঁ ভাই, আর এই যে ভিউ, এই পাড়া থেকে view। অনেক ওয়াইড একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। পাড়ার দিকে যাই, আজকে মরিফাতং সামিট করবো আমরা। কেমন লাগতেছে ভাই? অসাধারণ অসাধারণ। আমরা মেনতাংপাড়া থেকে মরিফাতং বা নংখো সামিট করার জন্য রওনা দিলাম মাত্র। পাড়াটা অনেক উঁচুতে, প্রায় 2100 ফুট, আর সামিট 2750 বা এরকম। দেখা যাক কতক্ষণ লাগে। মেনতাংপাড়া থেকে আস্তে আস্তে এখন এখানে একটা ওয়াই পাইছি। তো এদিকে যে রাস্তাটা গেছে ডান দিকে, সেটা হচ্ছে সিংড়াপাড়ার রাস্তা, আর বাম দিকে যে রাস্তাটা সোজা উঠে গেছে সেটা হচ্ছে নংখো বা মরিফাতং সামিট। তো আমরা হচ্ছে এই নংখো সামিটের উদ্দেশ্যেই এই রাস্তা দিয়ে এগোচ্ছি। পাহাড়ে বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। তো একটা খুব ভালো দিক হলো এই পাহাড়ে প্রচুর গাছের কারণে আমরা অনেক ছায়ার মধ্যে দিয়েই যাচ্ছি। একটা তো আমাদেরকে যে যাত্রা নিয়ে যাচ্ছে উনি বলল যে এই পাহাড়ে যত গাছ আছে সবই কেটে ফেলা হবে। রালাইপাড়া থেকে মাইকুয়াপাড়া হয়ে এদিকে একটা রাস্তা হয়ে যাচ্ছে। রাস্তা হওয়ার পরপরই বাঙালি শ্রমিকরা আসবে বাইরে থেকে, ওরা সব মিলে এই পাহাড়ে সব গাছ কেটে ফেলবে। এই যে দেখাই, বিশাল গাছ।
অনেক গাছ, এগুলো একটাও থাকবে না। বান্দরবানটা পুরোপুরি ফাঁকা হয়ে যাওয়ার আগেই ঘুরে নেই, কারণ আর 5-6 বছর পর দেখা যাবে গাছ তো পাবোই না, সব নেড়া পাহাড়। যত জলদি পারি সব শেষ করে নিই। ওই যে নংখ বা মরিফাতনের চূড়া দেখা যাচ্ছে, আর এইদিকে গাছ একটাও নাই, সব কেটে ফেলছে। এই যে উপরে পুরা পাহাড় ফাঁকা। আমাদের ট্রেল ওই যে এই বরাবর একটা পাড়া আছে, সেটা হচ্ছে নারিশা পাড়া। ওইখান থেকে আর কি আরন্ধামাইক দেখা যায়, দূরে সাঙ্গু দেখা যাচ্ছে, আর পাহাড়ের গাছ কাটার মেশিনের শব্দ শোনা যাচ্ছে। এখন আমরা যাব নংখের দিকে। দূরে দেখা যাচ্ছে না হয়তো বা, এই যে দূরে এই জায়গাটায় সাঙ্গু দেখা যায়। আর এদিক দিয়ে আমরা মরিফাতং সামিটের জন্য আগাচ্ছি। এই পিছের জুমঘরটায়, যে জুমঘরটা, এটা হচ্ছে মেনতাং পাড়ার কারবারির জুমঘর। আমরা সামিটের খুব কাছাকাছি, কিন্তু এই পর্যায়ে একদম ঘন বাঁশঝাড় দিয়ে যাওয়া লাগতেছে। অনেকক্ষণ পর আমরা নংখ, যার আরেক নাম মরিফাতং, এর সামিট পয়েন্টে আসতে পারছি। আজকে কয় তারিখ ভাই? 22 নভেম্বর বিকাল 3:14 আমরা এই সামিট করছি। আর আমরা হচ্ছে রিডিং পাইছি 2765 ফিট। তো আমার সাথে আছে মেনতাং পাড়ার দাদার নামটা ডাঙ্গিয়া দাদা, তারপর আসিফ ভাই, রিজাল ভাই, পিছে অন্তর ভাই, আমাদের টিম লিডার শিয়াব ভাই, আর সাথে শাহিন। সবাই একে একে অনুভূতিগুলো বলেন। শাহিন? আমি এমটি, আমার কিছু বলার নাই, স্পিচলেস। শিয়াব ভাই? আসলে ভালো লাগতেছে এখানে এসে। আমরা প্রায় আড়াই দিনের বেশি হবে ট্রেক করে এখানে আসলাম, তো ভালো লাগতেছে। চিম্বুকের মানে যে পিকগুলা কম সামিট হয়, এটা তার মধ্যে একটা। আর আমরা এলিভেশন পাইছি হচ্ছে 2765। এই এলিভেশন এই 10-15 ফিট কম বেশি হতেই পারে। আর ওই দিকে দেখা যাচ্ছে ওটা মোটক রেঞ্জ। মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, মেঘ বা কুয়াশা। মোটক রেঞ্জ এইদিকে মিরিঞ্জা রেঞ্জ। আর এই যে এই রিজের উপর দিয়ে হচ্ছে, মানে এই পাহাড়ের রিজ দিয়ে গেলে হচ্ছে একদম আনুমপাড়া, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই। অন্তর ভাই কি বলবো, কিছু বলেন। পায়ে ব্যথা, এগুলো করতে কষ্ট হয়েছে, সেটা কোনো সমস্যা। আমস্কাই গেছে অন্তর ভাইয়ের। রিজাল ভাই? অসাধারণ, এক কথায় অসাধারণ, সুবহানাল্লাহ। ঠিক আছে। আসিফ ভাই? আড়াই দিন ট্র্যাকের পর সব কিছু সার্থক, এখন আমরা ভিউ দেখবো খালি।
আমি আর কি বলবো, সবাই মোটামুটি সব কিছু বলে ফেলছে। তো ফাইনালি হচ্ছে এই যে এটা হচ্ছে সামিট, পিওর জঙ্গল ছিল, আর এই হচ্ছে সামিট থেকে ভিউ। দাদা এখন আগে একটা ছবি দিলেন। সামিট শেষ, এরপর একটু পর আমরা মেন্দাং পাড়ার দিকে আবার ব্যাক করব, তখন আবার কথা হবে। আর কি করতে হবে? আমরা ভাই মরিফাতং বা আরেক নাম নংখো সামিট করার পর পাড়ায় চলে আসছি। এখন হচ্ছে এখানে একটা পাড়ায় স্টে করতেছি, দাদা আমি এদিকে নাম্বারটা বলবো। ধোয়ার জন্য মেন্দাং পাড়ায়, ডুবো আর এদিকে হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন চলতেছে। নিজের রান্না বান্না করবো, আর এই যে শুটকি, কিছু হবে সাথে খিচুড়ি থাকবে, বড় নাই আর এর সাথে আচার। পাতিল নাই দাদা, আর কোনো পাতিল নাই। এখানে বাসা আছে তো একটু তো রাখতে পরিষ্কার করে বুটা মারা তো ব্যাপার না। না না yung ay buwan niya